এক হরমুজে যেন নিয়ন্ত্রণ করছে পুরো বিশ্ব, যার চাবিকাঠি ইসলামী বিপ্লবের দেশ ইরানের হাতেই রয়েছে। পারমাণবিকের চেয়েও এখন এটি ইরানের বড় অস্ত্র। দর্শক, হরমুজ প্রণালীকে ঘিরেই চলছে এখন মূল নাটক। গত ২৪ ঘন্টার নাটকেও পালাবদল তো তেমনই ইঙ্গিত দিচ্ছে, কারণ আবার হার্ড লাইনে ইরান। তারা হুমকি দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজই পার হতে দেবে না। মাত্র একদিনেই পরিস্থিতি কতটা বদলে যেতে পারে এই ঘটনা তার প্রমাণ। শুক্রবারও কেউ যদি মনে করতেন যে আমেরিকা ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে এগুনোর সঙ্গে সঙ্গে আরও বেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল শুরু করতে পারবে, তবে তাকে দোষ দেওয়া যেত না। শুক্রবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের এক ঘোষণাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছিলেন। তাতে বলা হয়, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত এবং পূর্ণাঙ্গ যাতায়াতের জন্য প্রস্তুত। ধন্যবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে ইঙ্গিত দেন যে প্রণালীটি আবার পুরোপুরি খুলে দেওয়া হবে, যদিও তিনি আরো বলেন যে ইরান শিপিং রুট সমন্বয় করবে। এই পোস্টের পর কয়েক ঘন্টার মধ্যে অপরিশোধিত তেলের দাম 10% কমে যায়, তবে এই আশাবাদ বেশিক্ষণ টেকেনি। এরপর ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে লেনদেন সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর উপর আমেরিকার অবরোধ পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। এতেই চটে যায় ইরানি কর্তৃপক্ষ। ফলে ২৪ ঘন্টা পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ঘোষণা করে তারা আবারও প্রণালীটি বন্ধ করে দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র এখনো ইরানি বন্দর অবরোধ করে রেখেছে। এরপরে ইরানের বিপ্লবী বাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে এবং যে কোনো শর্ত লঙ্ঘনকারী জাহাজকে টার্গেট করা হবে। অল্প সময়ের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ত জলপথগুলির একটি পুনরায় খুলে দেওয়ার যে আশা তৈরি হয়েছিল তা দ্রুতই মিলিয়ে যায়। আমেরিকা ইরান এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তারা প্রায়ই কোনো বিষয়ে একমত নয়, শুধু হয়তো আবার আলোচনায় বসার ব্যাপারে কিছুটা আগ্রহ দেখাচ্ছে। শনিবার ইরানের সামরিক বাহিনী পুনরায় জানায়, আমেরিকান অবরোধ অব্যাহত থাকলে বাণিজ্যিক জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত রাখা হবে। এই অবস্থান জোরালো করতে ওমান উপকূলে থেকে প্রায় ২০ মাইল দূরে দুটি জাহাজে গুলি চালানো হয়। একটি ট্যাঙ্কারের ক্যাপ্টেনের মতে প্রথম হামলার জন্য ইরানি গান বোট দায়ী। এদিকে একটি বিরল বিবৃতিতে, যা সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে প্রকাশিত, তাতে বলা হয়, ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ দিতে প্রস্তুত। খামেনি তার পিতার উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার পর গত ৬ সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখা দেননি। শনিবারও ট্রাম্প দাবি করেন যে ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে, তবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবে না। তবে ট্রাম্পের এমন আগ বাড়ানো কথায় মোটেও খুশি হননি ইরানি কর্মকর্তারা। তারা কিন্তু ট্রাম্পের এসব কথায় কিছুটা বিরক্ত হয়েছে এবং পরবর্তীতে ইরানের শক্তিশালী জাতীয় নিরাপত্তা পরিষদ জানায় তারা আমেরিকার নতুন প্রস্তাবগুলি পর্যালোচনা করছে, তবে কোনো জবাব দেয়নি। প্রণালীতে চলাচল ছাড়াও ইরানের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম সমর্পণ ও অপসারণ চলমান সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়েও দুপক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরান সরকার আপোষের মেজাজে আছে বলে মনে হচ্ছে না। একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ নাকদি বলেন, যদি আবার যুদ্ধ শুরু হয় আমরা মে ২০২৬ সালে উৎপাদিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করব। তিনি আরো বলেন, আমরা চাইলে তেল উৎপাদন বন্ধ করতে পারতাম, কিন্তু বিশ্বে অস্থিরতা সৃষ্টি করতে চাইনি, তাই আমরা ধৈর্য ধরেছি। যদিও ইরানি সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে যে আগামী সপ্তাহে দ্বিতীয় দফা আলোচনা হতে পারে। আমেরিকা এখন আনুষ্ঠানিকভাবে তাদের পরিকল্পনা নিশ্চিত করেনি। ওদিকে যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসছে, তবে পর্দার আড়ালে জোর আলোচনা চলছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শনিবার বিকেলে ওয়াশিংটনে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের প্রবেশ করতে দেখা গেছে। তাদের মধ্যে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সিআইএ পরিচালক জন রেডক্লিফ এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান। আসলে কি ঘটবে দর্শক, তা জানা যাবে ২১ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার পর।